জামালপুর জেলার ৭ উপজেলায় প্রায় ১২,০০০ খামারি ব্যক্তিগত ও বাণিজ্যিকভাবে ৯৫,১৭০টি পশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন। এসব কোরবানির পশু জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হবে বলে জানিয়েছেন খামারিরা। দেশীয় পদ্ধতিতে সবুজ ঘাস, খড়, খৈল, ছোলা ও ভুসি খাওয়ানোর পাশাপাশি নিয়মিত পশু ডাক্তার দিয়ে পশুকে চিকিৎসা দেয়া হচ্ছে এসব খামারে। গোখাদ্যের দাম বাড়তে থাকলেও অবৈধ পথে ভারত থেকে গরু আমদানি না হলে লাভবান হবেন বলে আশা করছেন খামারিরা। এই খামারে ৩৫টা গরু আছে, দেশি গরু খাওয়াই, দেশি খাবার খাওয়াই, কোনো ভেজাল কোনো ওষুধ খাওয়াই না, কোনো ডাক্তার চিকিৎসা নেই, ডাক্তার আছে। বাড়ার ঘুরে ভুসি ঘাস এনে খাওয়াই, দেশি খাবার খাওয়াই। আর এখানে বিক্রি ঈদের জন্য পালতাছি, ঈদের মধ্যে বিক্রি করা হবে। আমরা খামারিরা যেভাবে যে খরচ করে গরুগুলা পালতেছি, যদি ইন্ডিয়া থেকে গরুগুলা না আসে, সরকার যদি অনুমতি না দেয় ইন্ডিয়ানে গরুর, তাহলে আমরা একটু ন্যায্য দামে গরুটা বেচতে পারবো। সরকারের কাছে একটা অনুরোধ, ইন্ডিয়া থেকে যেন গরু না আসে, তাহলে আমরা ন্যায্য দামে বেচতে পারবো, না হলে পড়তে বসতে হবে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজাকরণে উদ্বুদ্ধ করার পাশাপাশি খামারিদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়ার কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। জামালপুর জেলায় আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে ৯৫,১৭০টি গবাদি পশু, বিশেষ করে ষাঁড়, বলদ, মহিষ, ছাগল, ভেড়া কোরবানির প্রস্তুত করা আছে। আমার জামালপুর জেলার চাহিদা হলো প্রায় ৫২,০০০। এখানে উদ্বৃত্ত আছে প্রায় ৪৩,০০০ পশু, যেটা আমাদের দেশের বিভিন্ন বড় বড় জেলাতে আমরা প্রেরণ করে থাকি। আর আমরা খামারিদের সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে, বিশেষ করে কাঁচা ঘাস, সাইলেজ, হে এই প্রযুক্তির মাধ্যমে গরু মোটা করার জন্য উদ্বুদ্ধ করে থাকি। তাদেরকে আমরা সময়ে সময়ে টিকা প্রদান, অন্যান্য রোগ বাড়ায় যাতে প্রতিষেধক হিসেবে আমরা বিভিন্ন পরামর্শ প্রদান করে থাকি। জামালপুর জেলায় যে পশু আমরা খামারে লালন পালন করে থাকি, এই জেলার প্রত্যেকটা খামারিদের কাছে আমার প্রাণী সম্পদ বিভাগের লোকজন গিয়ে তাদেরকে পশু পাখি লালন পালন করার ব্যাপারে, আমরা আধুনিক পদ্ধতিতে পশু পাখি লালন করার ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে থাকি। এবার জামালপুর জেলায় ৪০,১৩৮টি গরু, ১,০২৯টি মহিষ, ৫০,১৭৪টি ছাগল, ৩,৮২৯টি ভেড়া কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। জেলায় চাহিদা রয়েছে ৫২,০০০। বাকি কোরবানির পশু রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করবে খামারিরা। এবার কোরবানির পশুর ভালো দাম পাবে এমনটাই প্রত্যাশা খামারিদের। মারুফা কামাল, চ্যানেল এস নিউজ ডেস্ক।